দিয়ে কাজ করালে তারা সঠিকভাবে কাজ করতে পারবে, ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে আমরা সেই বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন দিয়ে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন আনার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ। এই আসন বিন্যাসের ক্ষেত্রে আমি আছি কানাডা, আমাদের ব্যারিস্টার আমান ভাই আছেন জাপানে। আমার সাথে প্রতিদিন কথা হতো, কোথায় যেতে হবে, কার কাছে কি করতে হবে। আর যাওয়ার আগেই ওখানে বিশেষ এক ব্যক্তির সাথে মোটামুটি আমাদের কথাবার্তা কি হবে হবে না, ওই পর্ব আমরা সব আগেই মোটামুটি কিছুটা সেরেই গেছি আলহামদুলিল্লাহ। তারপরে বলবো যে সকলের প্রচেষ্টা এটা হয়েছে, আমাদের দরকার কাজ হওয়া। এখন যদি যার প্রচেষ্টাই হোক, আমাদের দরকার ব্রিজ, কি বলে, ব্রিজ যদি হয়ে যায় আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ পাক বলছে কি, তুমি দান করো এমন ভাবে তোমার ডান হাতে করবা, বাম হাত টের পাবে না, তাই না? তুমি ছোট্ট একটু কাজ করে ক্রেডিট নিয়ে বেড়ানোর কোনো যুক্তিকতা নাই। এজন্য আমাদের কাজের দরকার। আমরা কাউন্ডা ইউনিয়নে এদিকে চলার জন্য ওদিকে চলার জন্য আমাদের ব্রিজ দরকার, কি বলেন ভাই? এরপরে আরো কিছু কিছু ইউনিয়নের ভিতরে অভ্যন্তরীণ কিছু জটিলতা, কিছু সমস্যা আছে, আছে না? সব কথা তো বলা যায় না, বলতে গেলে কিছু সমস্যা, কিন্তু সমস্যার সমাধান হতে হবে। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশ জামাত ইসলামের পাশে থাকেন এবং বাংলাদেশ জামাত ইসলামে এদেরকে সুযোগ দেন। অবশ্যই এরা আপনাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে, আমাদের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে তারা সচেষ্ট হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা আরো দীর্ঘায়িত না করে আমি আমার জন্য দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, আপনাদের জন্য, সকলের জন্য, আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো একটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো জমিন কার? আল্লাহ। আর এই জমিনে আপনার বাড়িতে আপনি যদি গার্ডিয়ান হন, আপনার বাড়ি সবাই চলবে কার আইন মেনে? আপনার। এই জমিন আল্লাহর, আসমান আপনার, আল্লাহর, সবকিছু আল্লাহর, আমরা সেখানে উপভোগ করছি। একটু ভাবেন তো যে আপনি এখান থেকে বাসায় ফিরে যেতে পারবেন কিনা? পারবেন না। তাহলে আজকে আমি এখানে আছি, যে কোনো মুহূর্তে আমাকে কবরে যাওয়া লাগতে পারে, ঠিক না? অতএব জামাত ইসলাম চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের মাধ্যমে এই দুনিয়াতে শান্তি। আর একটা জায়গা আছে, কোন জায়গা? পরকাল, আখিরাতে মুক্তি। দুনিয়াতে যদি শান্তি পাই আর আখিরাতে যদি আমি মুক্তি হয়, মুক্তির বিনিময়ে কি পাবো? জান্নাত, বেহেশত। সেটা যদি পেয়ে যাই, আমি তো সকল জায়গায় সফল। আমরা সফল হতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আপনাদের সকলের উপস্থিতির জন্য আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।